হ্যালো স্টুডেন্টস, কমার্স সাকসেস একাডেমি তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের পার্ট হলো বেসিক অ্যাকাউন্টিং টার্মসের বিজনেস এনইটি কনসেপ্টের ওপরে এমসিকিউ কোশ্চেন দেব। কারণ আজকে একটা ভিডিও হয়েছে, যে দুখানা ভিডিও ছাড়া হয়েছে। একটা হলো এনইটি কনসেপ্ট, আর একটা হলো বিজনেস ট্রানজাকশন। তো এডিটোর উপরে আমি এক এক করে এক একটা কনসেপ্ট শেষ করব, এক একটা টপিক শেষ করব, তারপর একটা করে এর প্রশ্ন দেব, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন আনসার দেব। ঠিক আছে, একটা করে টপিক শেষ, একটা করে এর এমসিকিউ কোশ্চেন আনসার দেবো। আর বেসিক অ্যাকাউন্টিং টার্মের এটা হচ্ছে যে 2 নম্বর পার্ট, না সরি, এটা হচ্ছে 1 নম্বরে এমসিকিউ পার্ট। ঠিক আছে, আর 2 নম্বর পার্টে হচ্ছে বিজনেস ট্রানজাকশন, যেটা আমাদের ভিডিও ছাড়া হয়ে গেছে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এনইটি কনসেপ্টের উপরে এমসিকিউ 20টা প্রশ্ন। পরের ভিডিওতে তোমাদের আসবে বিজনেস ট্রানজাকশনের উপরে 20টা প্রশ্ন। এরকম করে ক্যাপিটাল যখন আবার কনসেপ্ট বোঝানো হয়ে যাবে, তারপর আমরা আবার আমি দেবো এমসিকিউর উপরে কোশ্চেন। ঠিক আছে, ওই চ্যাপ্টারটা বা ক্যাপিটালের উপরে যেটা হবে সেটার উপরে আবার এমসিকিউ দিয়ে দেবো। তো এরকম করে এগোবো, তো তাড়াতাড়ি হবে বিষয়টা শেষ। আর এমসিকিউ তোমাদেরকে যদি পর মানে একবারে সমস্ত কিছু দিয়ে দিই, তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো আমি ভেবেছি এরকম করে দেবো, তাহলে তোমরা একটা কনসেপ্ট বুঝবে, আর এর এমসিকিউ খাতার মধ্যে লিখে নিয়ে 20টা করে এমসিকিউ তোমরা পড়তে থাকবে। তো শুরু করা যাক আজকের ক্লাস। ভিডিওটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করে দেবে বিভিন্ন বন্ধুদের কাছে। কারণ আর সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনটাকে নিশ্চয়ই প্রেস করে রাখবে, কারণ এরকম ভিডিও আরও অনেক ক্লাস 11 যত অ্যাকাউন্টেন্সি কনসেপ্ট আছে সমস্ত কিছু এই আমারই চ্যানেলে তোমরা পাবে। সব জায়গায় এবার সামস আমিও করাবো, কিন্তু একটু পরে। আগে তোমাদের সাথে আমি পুরো কনসেপ্ট আলোচনা করে নিই, তারপর সমস্ত কিছু। ওকে, তো বিজনেস স্টাডিজও কিছুদিন পরে আমি নিয়ে আসবো। এটা শেষ হয়ে যাক, এই চ্যাপ্টারটা শেষ হোক, যতগুলো রয়েছে ততগুলো এই চ্যাপ্টারটা শেষ হোক, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিংয়ের সমস্ত পার্টটা শেষ হয়ে গেলে তারপর আমি নিয়ে আসবো এনইটি বিজনেস স্টাডিজের, অর্থাৎ বিএসটিডির ফুল চ্যাপ্টার, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারটার এমসিকিউ প্লাস কোশ্চেন আনসার এবং কনসেপ্ট। তো ভিডিওটিকে ভালো করে সাবস্ক্রাইব করবে, লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের কাছে। তো শুরু করা যাক আজকের টপিক। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, এনইটি concept states that entity concept states that b business owners are separate. এনটিটি কনসেপ্ট অর্থাৎ সত্তার ধারণা, যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে বুঝিয়েছিলাম যে এনটিটি কনসেপ্ট জিনিসটা কি। সত্তার ধারণা, এই সত্তার ধারণা হলো কী কী বোঝায় সত্তার ধারণা বলতে কী বোঝায়? বিজনেস এবং ওনার, অর্থাৎ ব্যবসা এবং মালিক সেপারেট। তারপর নাম্বার 2, অ্যাকাউন্টিং টু এনইটি কনসেপ্ট ওনার ইজ ট্রিটেড অ্যাজ বি ক্রেডিটর পাওনাদার। ক্রেডিটর মানে হচ্ছে পাওনাদার। আচ্ছা, ক্যাপিটাল ইন্ট্রোডিউস বাই দ্য ওনার ইজ ট্রিটেড অ্যাজ বি লায়াবিলিটি। তারপর দেখো, লায়াবিলিটি মানে হচ্ছে দায়। ঠিক আছে, ড্রয়িং রিডিউস অ্যাসেটস। যখন ড্রয়িং কমে যায় তখন কি হয়? তখন বি ক্যাপিটালে রিডিউস হয়। ড্রয়িং কার সাথে রিডিউস হয়? ড্রয়িং কার সাথে, এখানে লিখে দিচ্ছি, এটার মানেটা হলো ড্রয়িং কার সাথে মাইনাস হয়, এখানে ক্যাপিটালের সাথে মাইনাস হয়। ড্রয়িং কার সাথে মাইনাস হয়? ক্যাপিটালের সাথে মাইনাস হয়। এনইটি কনসেপ্ট ইজ ইউজফুল ফর বি বিজনেস অ্যাকাউন্টিং। Accounting transactions are recorded from whose view? এটা হচ্ছে সি বিজনেস ভিউ, অর্থাৎ অ্যাকাউন্টিং বিজনেস যে ট্রানজাকশান আর রেকর্ডেড ফ্রম হুজ ভিউজ, মানে কার ভিউজ দেখে হয়? বিজনেসের ভিউজ দেখে হয়। বিজনেস ওনার্স পার্সোনাল এক্সপেন্সেস আর বি
নট রেকর্ডেড ইন বিজনেস। ঠিক আছে, এটা এন্টিটি কনসেপ্ট যারা যারা ভালো করে বুঝেছে তারা একদম এটা সরাসরি এটার এমসিকিউ করতে পারবে। তারপর দেখো এন্টিটি কনসেপ্ট সেপারেট। সি, ওনার্স অ্যান্ড বিজনেস। ওনার্স অ্যান্ড বিজনেস, স্যালারি পেইড টু ওনার ইজ ট্রিটেড অ্যাজ, স্যালারি পেইড টু ওনার অ্যাজ ট্রিটেড অ্যাজ, এটা এ ড্রয়িং। স্যালারি পেইড অর্থাৎ আমি তোমাদেরকে এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, স্যালারি পেইড অর্থাৎ মাইনা মাইনা পেয়েছে, পেইড। আর কে পেয়েছে? স্টাফ পায়নি, অন্য কোনো কর্মীরা পায়নি, পেয়েছে হচ্ছে হলো ওনার, মালিক নিজে, মালিক নিজে। তো সেক্ষেত্রে যখন মালিক মায়না পেয়েছে তো এখানে বোঝা যাচ্ছে ট্রিটেড অ্যাজ এটা ড্রয়িং, অর্থাৎ মালিক কখনো মায়না পায়, ওনার কখনো মায়না পায়, আর ওনার তো প্রফিট পাবে। তো এখানে এরকম করে বলতে চেয়েছে যে এরকম কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসতে পারে, এটা এটা আসতে পারে, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। ঠিক আছে, যে মালিক কখনো মায়না পায় না, এটা তোমাকে, এটা তুমি কীভাবে প্রমাণ করবে? এটা যদি তুমি যদি ইনকাম ধরো বা এক্সপেন্স ধরো তাহলে কিন্তু এগুলো হবে না। প্রফিট এখানে সোজা ভাষা হচ্ছে ড্রয়িং, এখানে মালিক মায়না পাচ্ছে মানে মালিক ব্যবসা থেকে টাকা তুলছে, ঠিক আছে, টাকা তুলছে, তখন সেটা তোমার কাছে হবে ড্রয়িং। তারপর 2 নম্বর বা 10 নম্বরে দেখো কি আছে, হুইচ হুইচ ভায়োলেটস এন্টিটি, হুইচ ইজ ভায়োলেটস এন্টিটি, এটা হচ্ছে হলো এন্টিটি কনসেপ্ট। রেডিং সেলস, রেকর্ডিং পারচেস, রেকর্ডিং ওনার্স পার্সোনাল রেন্ট অ্যান্ড বিজনেস। সি, এখানে বোঝা যাচ্ছে সি ইজ দ্য রাইট কনসেপ্ট, সি ইজ দ্য রাইট কনসেপ্ট। ঠিক আছে, সি তুমি রেকর্ডিং ওনার্স পার্সোনাল রেন্ট, রেকর্ডিং এন্টিটি কনসেপ্টে যেটা বোঝানো হয় মালিক এবং বিজনেস আলাদা, ঠিক আছে, আলাদা আলাদাভাবে নির্বাচন করা হয়। যেখানে মালিক পাচ্ছে পার্সোনাল রেন্ট ইন বিজনেস হিসাবে, বিজনেসে, তো সেক্ষেত্রে মালিক যখন পার্সোনাল রেন্ট পাচ্ছে তো সেক্ষেত্রে তো ওটা হবে না যে এটা হচ্ছে হলো তোমার এন্টিটি কনসেপ্টের মধ্যে পড়ছে। লোন টেকেন ফ্রম ওনার, বি লায়াবিলিটি, এটা দায়, মালিকের একটা দায়। লোন টেকেন, লোন পাচ্ছে মালিক, লোন নিচ্ছে, তখন এটা দায়। এন্টিটি কনসেপ্ট অ্যাপ্লাইজ টু সি all types of business, only all types of সবকটা বিজনেস, কোম্পানিজ অ্যান্ড পার্টনারশিপস, দুটোতেই। বিজনেস ট্রিটেড অ্যাজ এ আর্টিফিশিয়াল পার্সন, বিজনেস ট্রিটেড অ্যাজ, এটাও তোমরা একটু ভালো করে পড়বে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। বিজনেস ট্রিটেড অ্যাজ, বিজনেস কাকে, বিজনেস মানে কি? বিজনেস মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে বিজনেস মানে হলো আর্টিফিশিয়াল পার্সন, অজ এ রিয়াল পার্সন না, রিয়াল পার্সন না, গভর্নমেন্টও না, কেউ না, এটা হচ্ছে তো বিজনেস না, ওনার। ঠিক আছে, ওনার আলাদা, বিজনেস আলাদা, এগুলো এনডিটি কনসেপ্টে ভালো করে বলা আছে, এনডিটি কনসেপ্টে ভালো করে ভিডিওটাকে দেখো তাহলে তোমরা পেয়ে যাবে। না ওনার না কেউ, ঠিক আছে। বিজনেস ট্রিটেড অ্যাজ আর্টিফিশিয়াল পার্সন, আচ্ছা। গুডস উইথড্রোন বাই ওনার, এটা হলো সি ড্রয়িং, ঠিক আছে, ড্রয়িং। তারপর বিজনেস ট্রানজাকশন, ক্যাপিটাল অ্যাকাউন্ট রিপ্রেজেন্টস, বি ওনার্স ক্লেইম অন ক্যাপিটাল, ক্যাপিটাল অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট, এটাকে ভালো করে পড়বে। ক্যাপিটাল অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট ওনার্স ক্লেইম অন ক্যাপিটাল, অর্থাৎ ওনার ক্লেইম অন বিজনেস, অর্থাৎ ওনার এই ক্যাপিটালটা নিয়ে আসে, ক্যাপিটালটা ওনার্স নিয়ে আসে। ও ক্যাপিটাল মানে কি এটাও তোমরা পরের ভিডিওতে পাবে, ক্যাপিটালের এসে কি সমস্ত ডিটেলস তোমরা কনসেপ্ট ভালো করে জানা থাকলে সেই ছেলেটি যে তার ভিতরে জ্ঞান বাড়বে, যেমন তার অঙ্ক করে সেই জ্ঞান ততটা সে বাড়াতে পারবে না যতটা সে কনসেপ্ট জেনে পড়বে। কারণ ভবিষ্যতে তোমাদেরকে কিন্তু কনসেপ্টে জিজ্ঞাসা করবে, কনসেপ্ট ছাড়া কিন্তু কিচ্ছু না, কনসেপ্টে জিজ্ঞাসা করবে। তারপর একটা চাই, ওনার্স ইনভেস্টমেন্ট ইনক্রিজেস, বি ক্যাপিটাল, আচ্ছা। হুইচ ইজ নট আর রিলেটেড টু এন্টিটি কনসেপ্ট, সি ওনার্স পার্সোনাল রেকর্ড, অবভিয়াসলি। এন্টিটি কনসেপ্ট হেল্পস ইন, বি ক্লিয়ার অ্যাকাউন্টিং, এনসি কনসেপ্ট হেল্পস ইন ক্লিয়ার অ্যাকাউন্টিং, মানে অ্যাকাউন্টিংয়ের মধ্যে কী চলছে, এনআইটি কনসেপ্ট ওটাই বোঝাচ্ছে, সাহায্য করে। আচ্ছা, তারপরে লাস্ট দুটো আছে,
20টা করে ছিল, 20টা তোমাদেরকে আমি বলে দিলাম। তারপরে ড্রয়িংস বিজনেস ট্রানজ্যাকশানের মধ্যে 20টা আসবে, তো 20টা তোমাদেরকে পরে বলবো, পরের ভিডিওতে বাকি 20টা আসবে। আচ্ছা, বিজনেস ইন অ্যাকাউন্টিং বিজনেস ইজ ট্রিটেড অ্যাজ বি সেপারেট ইউনিট, আর পার্সোনাল ইজ অ্যাসেট অফ ওনার্স আর বিজনেস বি নট রেকর্ডেড ইন বিজনেস। আচ্ছা, এইটা হলো তোমাদের আজকের টপিক, ঠিক আছে? এইটা ছিল তোমাদের আজকের টপিক। এইখান থেকে এটা সবটা ভালো করে একটুখানি ভালো করে ভিডিওটাকে ভালো করে দেখবে, আর করো, ভালো করে দেখো ভিডিওগুলোকে, ঠিক আছে? ভালো করে দেখো, একটুখানি দেখে বেরিয়ে যেও না, কারণ এরকম করে দেখলে কিন্তু হবে না। আর কথাগুলোকে ভালো করে শোনো, আর বিষয়টাকে ভালো করে দেখো, পজ করে করে খাতার মধ্যে লিখে নাও, কারণ তোমাদেরকে যখন অন্যান্য স্যাররা তোমাদের যখন পড়াবে, তখন সেক্ষেত্রে তোমাদের ওই একই প্রশ্নই দেবে, কিন্তু তোমরা যদি আগের থেকে এটাকে জেনে নাও, তা তোমারই এখানে ভালো, এবং স্যারদের কাছে তুমি ভাববে যে তুমি স্যারদের কাছে তোমাদের একটা উচ্চতা বেড়ে যাবে, বা তোমার একটা সম্মান বেড়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইটাকে ভালো করে রাখো। আর এটা কিন্তু আবার বলে দিচ্ছি, এটা কিন্তু তোমাদের কমার্স, অর্থাৎ এটা তোমাদের ম্যাথ না, ফিজিক্স না, আর লাইফ সায়েন্সও না, ঠিক আছে? এটা তোমাদের হচ্ছে হলো অ্যাকাউন্টেন্সি, যার অ্যাকাউন্টেন্সিতে ভালো করে বুঝবে, সে অ্যাকাউন্টেন্সিটাকে ভালো করে শিখতে পারবে, ঠিক আছে? যে অ্যাকাউন্টেন্সিকে ভালো করে শিখতে পারবে। অ্যাকাউন্টেন্সি কিন্তু বোঝার জিনিস, অ্যাকাউন্টেন্সি কিন্তু কনসেপ্ট বোঝার জিনিস। অ্যাকাউন্টেন্সি কিন্তু হুবহু মুখস্থ করা যায় না, এর সংখ্যা মুখস্থ করা যায় না, আর কিছুই মুখস্থ করা যায় না। তো আজকের মতো এখানেই, পরের ভিডিওতে আমি নিয়ে আসছি বিজনেস ট্রানজাকশন, তোমাদেরকে লিখে দিচ্ছি এই বিজনেস ট্রানজাকশন, তো এরকম করে তোমরা এক এক করে এগোবে বিজনেস ট্রানজাকশন, পরের 20 নম্বরটা বিজনেস ট্রানজাকশন থেকেই আসবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।